Good morning, guys. Welcome back to my YouTube channel. Hope you guys are doing all well. So let's start a new vlog. তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। কোথায় যাচ্ছি তোমরা জানো, তোমাদের আগেও বলেছি, তাও আবারও বলে দেবো কোথায় যাচ্ছি। তো তার আগে চলো এখানকার পেমেন্টসগুলো কমপ্লিট করে নিই, তারপর পেমেন্টস কমপ্লিট করে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। তো আজকে 21 আগস্ট, এখন বাজে সকাল 11:30। আমরা আমাদের ব্রেকফাস্টটা এখানেই সেরে নিয়েছি, ব্রেকফাস্ট সেরে তবেই বেরোচ্ছি। আর গাইজ আজকে প্রচণ্ড গরম, আর এই রাইডিং গিয়ারগুলো পরার পর আমরা ঘামছি পুরো, লিটারেলি আমরা ঘামছি পুরো। যতক্ষণ না বাইক স্পিড নিচ্ছে ততক্ষণ আর কিছু করার নেই গাইজ। তো চলো যাওয়া যাক। এখানে এই রিসর্টটা ছাড়াও আরও বেশ কিছু অপশান আছে। এই ডান দিকের হোটেলটা বেশ ভালো শুনেছি, তোমরা এখানেও থাকতে পারো গাইজ। তোমরা এখানে এলে আরও অপশন পেয়ে যাবে। আর এখানে এই বাজারটা পড়ছে, তোমরা যদি শুশুনিয়া পাহাড় উঠতে চাও তাহলে এই বাজারের এখানে এই ডান দিকের রাস্তাটা দিয়ে চলে গেলে তোমরা শুশুনিয়া পাহাড় উঠে যেতে পারবে। তো শুশুনিয়া পাহাড়ে ট্রেকিংও করতে পারবে। আমি যতটুকু শুনেছি বহু ট্রেকার্সরা তাদের ট্রেকিং জার্নিটাই শুশুনিয়া পাহাড় ট্রেক করেই শুরু করে। তো তোমরা যারা ট্রেকিং ভালোবাসো তারাও এখানে আসতে পারো, ট্রেকিং করতে পারো। ওখান দিয়ে গেলেই তোমরা ট্রেকিং করতে পারবে, পাহাড়ে উঠতে পারবে। আমরা সকালে উঠেছিলাম পাহাড়ে, তো এখানে যে হোলি স্প্রিংটা আছে সেটা দেখে এসেছিলাম। সেটা তোমাদের দেখানো হলো না গাইজ, কারণ তখন ভিডিও বানানো হয়নি। সরি ফর দ্যাট গাইজ। ও জাস্ট ভিউটা দেখো গাইস, খুব সুন্দর। তো আজকের ব্লগটাকে অ্যাকচুয়ালি নতুন ব্লগ বলা চলে না, এটা আগের ব্লগেরই সেকেন্ড পার্ট। তোমরা যারা এখনো আগের ব্লগটা দেখোনি প্লিজ দেখে নিও। দরকার হলে আমি আই বাটনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। আর ভিডিওটা ভালো থাকলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল গাইজ। তোমাদের জন্যই ভিডিও বানানো, তোমরা পাশে থাকলেই আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে। আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে গাইজ। আজকে আমরা যাচ্ছি পাঞ্চেত ড্যাম। ওখানে পাঞ্চেত রেসিডেন্সিতে আজকে আমাদের নাইট স্টে। তো এখান থেকে পাঞ্চেত ড্যাম অনলি 50 কিলোমিটার্স। সো নো চাপ, কোনো তাড়াহুড়ো নেই আজকে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভিউ দেখতে দেখতে আমরা ঠিক পৌঁছে যাব। চলো যাওয়া যাক। তো তোমাদের বলতে বলতে একটা সুন্দর লোকেশনে পৌঁছে গেছি। সামনে নীল আকাশ, দুদিকে সবুজ জমি, মাঝখান দিয়ে কালো রাস্তা। আমরা চলছি, রোদ ঝলমলে একখানা দিন। আমাদের এই ওয়েদারে রাইড করতে বেশ মজা লাগছে। তোমরা যারা রাইড করো তারা নিশ্চয়ই ফিল করতে পারছো আমার মনের কথাটা, আমি কি বলতে চাইছি। অসাধারণ, জাস্ট অসাধারণ, খুব মজা লাগছে আমাদের গাইজ। এই রাইডটা করতে খুব মজা লাগছে। পাঞ্চেত ড্যামটা অ্যাকচুয়ালি পুরুলিয়া আর ঝাড়খণ্ডের বর্ডারে লোকেটেড। তো চলো আমরা ওখানে যাব, তোমাদের ড্যামটা ঘুরিয়ে দেখাবো। এখানে এখন সবাই দাঁড়িয়ে গেল ফটোশ্যুট করবে বলে। ওয়াও, অসাধারণ একটা লোকেশন। নীল আকাশ পুরো, আজকে মেঘের কোনো কিছু নেই। তো চলো ফটোশ্যুট করে দেখা হবে। তো গাইজ আমরা এখানে দাঁড়িয়েছিলাম ফটোশ্যুট করার জন্য। এখন বাজে প্রায় 12টা 50। আমরা এখানে প্রায় 40 মিনিট রেস্ট নিয়ে নিলাম। তো কোথা দিয়ে টাইম কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। লোকেশনটাও আসলে এতটাই সুন্দর। তো এখানে আমরা অনেক ফটো তুলেছি গাইজ। আর আজকে তো সবার প্রোফাইল পিক চেঞ্জ হবেই হবে, তোমরাও সেগুলো দেখতে পাবে। আসলে লোকেশনটাই এইরকম ছিল। আর আজকে সবার তাড়া খুব কমই আছে, কারণ এই তো 50 কিলোমিটারই রাইড শুধুমাত্র আজকে। দেখতে দেখতে চলে যাব এইভাবেই, দাঁড়াতে দাঁড়াতে ভিউ দেখতে দেখতে ছবি তুলতে তুলতে আর তোমাদের সাথে গল্প করতে করতে চলো পৌঁছে যাব। তো এগিয়ে যায় আমাদের ডেস্টিনেশনের দিকে। তো দূরে ওই বাঁদিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, আজকে আমাদের গন্তব্য আজকে ওখানেই। তো তোমরা দেখতে পাচ্ছ ওই পাহাড়ের নিচেই আমরা যাব। আর আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, আর হয়তো 15 কিলোমিটারের মতো দূর হবে। তো চলো আমরা যাই। ওখানে গিয়ে আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো চলো ওখানে পৌঁছে তারপরে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে।
তো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এই সামনেই পাঞ্চেত রেসিডেন্সির গেট দেখা যাচ্ছে। আমরা এই এন্ট্রি নেব পাঞ্চেত রেসিডেন্সিতে। এখানেই আজকে আমাদের নাইট স্টে। আর এখন বাজে প্রায় 2টো। তো চলো রুমে যাওয়া যাক। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু কোভিড প্রোটোকল বেশ সুন্দরভাবে মেনে চলা হচ্ছে। তো তোমরা যদি আসো, যারাই আসবে তাদের সকলেরই ডবল ডোজ ভ্যাকসিনেশন সার্টিফিকেট অথবা অন্তত 2 দিন আগের কোভিড টেস্টের রিপোর্ট জরুরি। তো আমাদের সেগুলো সবই আছে, কোনো চাপ নেই। চলো। আর রিসর্টটাতে এন্ট্রি নেওয়ার সময়ই বোঝা যাচ্ছে এটা মুরুদবাহার থেকে অনেক বেশি বেটার হবে। এটা শুনেছিও, এটা ওয়েল মেনটেন্ড। আর উইকেন্ডগুলোতে নাকি এখানে ফুল প্যাকড আপ থাকে, কোনো রুম ফাঁকা থাকে না। তো আমাদের রুম বুক করাই আছে। চলো রিসেপশনে গিয়ে কথা বলে রুমে ঢুকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের রুম গাইজ। ঢুকেই দেখো আমাদের হেলমেটগুলো এখানে রাখা আছে। জ্যাকেটসগুলো ওয়ার্ড্রোবের ভেতরেই রাখা আছে। আর এখানে একটা মিনি ফ্রিজ আছে নিচে। একটা আয়না দেওয়া আছে। আর এদিকে ভেতরে ঢোকার পর এদিকে 2টো বেড, এদিকে 3টে বেড, একটা ওয়াশরুম, 2টো এসি, একটা টিভি। ভালো ভালো রুম, খুব সুন্দর রুম। গুড মর্নিং গাইজ। আজকে আগস্ট 22। এখন বাজে সকাল 9:30 মতো। তো আমরা ব্রেকফাস্ট সেরে এই পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে বেরোলাম। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে ড্যামটা ঘুরে আসি। আর কালকের ব্লগটা ওইভাবে শেষ করার জন্য রিয়েলি সরি। আসলে ব্যাপারটা কিছুই না, আমরা যখন রুমে ঢুকে ফ্রেশ হতে হতে লাঞ্চ করতে করতে আমরা অনেকটাই লেট হয়ে গেছিলাম। প্রায় 4টে বেজে গেছিলো। তারপর রুমে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, বেরোবো বেরোবো করে বেরোতেও একটু দেরি হয়ে গেল। যখন বেরোলাম তখন অন্ধকার হয়ে গেছিলো। তো ভিডিও সেভাবে বানানো হয়নি। তো তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না। রিসর্টটাও সেভাবে ঘুরে দেখানো হলো না। আজকেও হয়তো রিসর্টটা ঘুরে দেখাতে পারবো না, কারণ আমরা এখান থেকে এসেই বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তবে টাইম ল্যাপসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আই থিঙ্ক তোমাদের ভালোই লেগেছে টাইম ল্যাপসটা, ভালো লাগারই কথা। আর এই রিসর্টটা মুরুদবাহার থেকে বহু গুণে ভালো। এটা পুরোপুরি মেনটেন্ড একটা রিসর্ট। অনেক বড় রিসর্ট গাইজ এটা। তোমরা ভেতরে ঘোরাতে পারলে তোমরা বুঝতে পারতে। অনেক বড় রিসর্ট। এখানে এমনকি বেশ কিছু ইগলুও করা আছে, যদিও সেগুলো এখন বন্ধ। হয়তো উইন্টারের সময় সেগুলো খুলে দেয়, জানি না আমি। তো তোমাদের দেখানো হলো না, সরি সরি ফর দ্যাট। কিন্তু খুব ভালো রিসর্ট এটা। তোমরা আসো, এখানে থাকতে পারো। আমি এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারো, কোনো অসুবিধা নেই। সার্ভিস খুব ভালো এদের। খুবই ভালো রিসর্ট এটা গাইস। এখান থেকে ড্যামটা কাছেই, এই 5 কিলোমিটারের মতো হবে। তো চলো ড্যামের কাছে পৌঁছোই, তারপর তোমাদের ড্যামটা দেখাবো। আর অ্যাকচুয়ালি আমরা আমাদের হোটেলের রুমটা ছেড়ে দিয়ে এসেছি, কারণ চেক আউট টাইম 11টায়। আর আমাদের ড্যাম থেকে ঘুরে আস্তে আস্তে হয়তো 11টা পার হয়ে যাবে। তো আমাদের লাগেজগুলো প্যাক করে রিসেপশনে রাখা আছে। আমরা জাস্ট ওখান থেকে আসবো, আমাদের লাগেজগুলো বাইকে সেট করব, আমাদের রাইডিং গিয়ারগুলো পরে নেব, আর বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। রাইডিং গিয়ারগুলো তোমরা যতটা পারবে পরবে, কারণ বাইক চালানোর সময় সেফটিটা খুবই দরকার। তো সেই জন্য রাইডিং গিয়ারগুলো পরতে পারলে খুবই ভালো হয়। তোমরাও চেষ্টা করো রাইডিং গিয়ারগুলো পরে রাইড করার। তো বলতে বলতে আমরা ড্যামে পৌঁছে গেছি। এটাই পাঞ্চেত ড্যাম। ড্যামের এই সাইডটা পুরুলিয়া, আর ওই সাইডটা ঝাড়খণ্ড। তো ড্যামটা আজকে দেখতেও দারুণ লাগছে, একটা রোদ ঝলমলে পুরো দিন। আমাদের বাঁ দিকে প্রচুর জল গাইজ, আর ডান দিকে পুরো পুরো গ্রিনারি। খুব সুন্দর লাগছে ড্যামটা দেখতে আজকে। তো যতটা এগিয়ে যায়, তো তারপর কোথাও একটা দাঁড়িয়ে ফটো তুলবো আর তোমাদের ড্যামটার একটা সিনিক ভিডিও দেখাবো। তো যাওয়া যাক যতটা এগোনো যায়। আমরা
অনেকটাই চলে এসেছি ড্যামের ওপর দিয়ে। তো এবার এখানে কোথাও একটা দাঁড়াবো। আজকে লোকজন তেমন নেই ড্যামে। খুব ভালো লাগছে ড্যামটা দেখতে, ফাঁকা ড্যাম। এখানেই এখানেই আমরা দাঁড়িয়ে যাব আর তোমাদের ভিউটা দেখাবো। তো চলো দেখাই তোমাদের ভিউটা। এখন আমরা ড্যাম থেকে ফিরে যাচ্ছি রিসর্টের দিকে। আর এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, এখানে প্রচণ্ড রোদ গাইজ। আর তোমরা না থাকলে বুঝতে পারবে না, প্রচণ্ড গরম লাগছিল আমাদের। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি রিসর্টের দিকে। ওখানে গিয়ে লাগেজগুলোকে জাস্ট গাড়িতে লোড করব, তারপর ওখান থেকে বেরিয়ে যাব, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে আজকে আমাদের। তো আজকেই আমাদের এই রাইডটার লাস্ট ডে আর কি। মনটা একটু খারাপ লাগছে, আবার ভালোও লাগছে যেহেতু বাড়ির দিকে যাচ্ছি। তো চলো রিসর্টের সামনে গিয়ে লাগেজগুলো লোড করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। আমরা রিসর্টে পৌঁছে গেছি। পৌঁছে আমাদের লাগেজগুলো বাইকে সেট করে নিয়েছি। তো আমরা মোটামুটি সবাই রেডি বেরোবার জন্য। আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, পাঞ্চেত রেসিডেন্সি ছেড়ে। আবার আসা হবে কখনো, সময় হলে সুযোগ হলে আবার আসবো নিশ্চয়ই, তোমাদেরও সাথে নিয়ে আসবো। তো চলো, গুড বাই পাঞ্চেত, গুড বাই পাঞ্চেত রেসিডেন্সি। আবার দেখা হবে কখনো। তো আমরা অনেকটাই চলে এসেছি এখন। আমরা এই জাস্ট হাইওয়েতে উঠবো। সামনে কোথাও একটা পেট্রোল পাম্প দেখে আগে আমাদের বাইকগুলোকে কিছু খাওয়াতে হবে, হ্যাঁ আই মিন পেট্রোল ভরতে হবে। তো তারপর আমাদেরও লাঞ্চ করতে হবে। তো চলো পেট্রোল পাম্প খোঁজা যাক। এখন বাজে প্রায় 1:30। আমরা বাইকগুলোকে পেট্রোল ভরিয়ে নিয়েছি। তো চলো এবার আমাদের লাঞ্চের জন্য কোথাও একটা দাঁড়াতে হবে। তো একটা ধাবা দেখে, হয়তো সেই আগের ধাবাতেই দাঁড়াবো। তো চলো ধাবাটা খোঁজা যাক আগে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা দাঁড়িয়েছিলাম সেই পুরনো ধাবাটাতেই, পুরনো মানে যে আসার দিন যে ধাবাতে আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম, সেই বাচ্চান্দা ধাবাতেই। তো সেই জন্য ধাবাটা আর তোমাদের দেখালাম না। আর আজকে ধাবাটা যথেষ্ট ভিড় ছিল। তো এখন বাজে প্রায় 2:30। এবার আমরা এখান থেকে একদম টান টান বাড়ির দিকে বেরিয়ে যাব। তো আমরা যেহেতু রাইড করছি, তাই আমরা লাঞ্চটা হালকাই করেছি। আর তোমরা যারা রাইড করো তোমাদেরও বলছি, সবসময় লাঞ্চটা একটু হালকা করারই চেষ্টা করবে। কারণ রাইডের সময় যত ফ্রেশ থাকবে ততই ভালো। খেয়ে দিয়ে বেশি চাপ হয়ে গেলে রাইড করাটা একটু মুশকিল হয়ে যায়। তো হালকা লাঞ্চই বেটার। তো গাইজ আমরা বাড়ির কাছে চলে এসেছি। মনটা এখন খুব ভালো লাগছে যেহেতু বাড়ি ফিরছি। তো 2 দিন আমরা ফাটিয়ে এনজয় করেছি। তো দেখা হবে নতুন কোনো ব্লগে নতুনভাবে। তোমরা পাশে থেকো, আমি তো থাকবোই, তোমরাও পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ গাইজ লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার অন্য কোনো দিন নতুন কোনো ব্লগে। টাটা, গুড বাই, সি ইউ সুন গাইজ।